ব্রেকিং নিউজ ৬ নভেম্বর। আজকের পরিস্থিতি এক কথায় বলা যায়, নির্বাচন হবে না যদি আওয়ামী লীগ বাইরে রাখা হয়। এই স্লোগান এখন রাজপথে, জনমনে, মাইক থেকে মাইকে এক অগ্নিশব্দের মতো ছড়িয়ে পড়ছে। রাজনীতি এখন দাঁড়িয়ে আছে উত্তেজনার চূড়ান্ত বিন্দুতে। ব্রেকিং নিউজ, বাংলাদেশের রাজনীতিতে ফের এক ভয়াবহ আগ্নেয়গিরির অগ্নুৎপাত। দিনভর যমুনার তীরে যেন উত্তপ্ত লাভার মতো ছড়িয়ে পড়েছে রাজনৈতিক দাহ। অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন ক্ষমতা কমিশনের সুপারিশ বাস্তবায়ন নিয়ে তীব্র মতপার্থক্য, আর তার সঙ্গে ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন, সব মিলিয়ে দেশজুড়ে এখন অনিশ্চয়তার ঘনমেঘ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ব্রেকিং নিউজ ৬ নভেম্বর। আজকের পরিস্থিতি এক কথায় বলা যায়, নির্বাচন হবে না যদি আওয়ামী লীগ বাইরে রাখা হয়। এই স্লোগান এখন রাজপথে, জনমনে, মাইক থেকে মাইকে এক অগ্নিশব্দের মতো ছড়িয়ে পড়ছে। রাজনীতি এখন দাঁড়িয়ে আছে উত্তেজনার চূড়ান্ত বিন্দুতে। রাজধানী থেকে জেলা, জেলা থেকে প্রত্যন্ত গ্রাম, সবখানেই প্রতিধ্বনিত হচ্ছে একটাই বার্তা: অংশগ্রহণ ছাড়া নির্বাচন নয়। আমি রিনা, এখন আপনাদের জানাচ্ছি এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, বিশ্লেষণ এবং প্রতিক্রিয়া। প্রথমেই কাউন্টডাউন শুরু। আওয়ামী লীগের দৃঢ় অবস্থান। রাজনৈতিক নাট্যমঞ্চে আজ নতুন দৃশ্যের সূচনা। আজ সকালে আওয়ামী লীগের এক শীর্ষ নেতা স্পষ্ট ঘোষণা দিয়েছেন, আমাদের অংশগ্রহণ ছাড়া কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। তার ভাষায়, এটা শূন্য ভোটের খেলা নয়, এটা জনগণের রায়ের প্রশ্ন। রাজনৈতিক মহল বলছে, এই বক্তব্যই এখন দেশের নির্বাচনী প্রেক্ষাপট পুরো বদলে দিতে পারে। এটি কেবল একটি দলের অবস্থান নয়, এটি এক রাজনৈতিক অবস্থান, এক শক্ত বার্তা। দলীয় সূত্রে জানা গেছে, এখন থেকেই তৈরি হচ্ছে নির্বাচন প্রতিরোধ কমিটি। মাঠে নেমে যাচ্ছে ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যন্ত নেতাকর্মীরা। দ্বিতীয় খবর, মাঠ উত্তপ্ত, গ্রেফতার অভিযান তীব্র। রাজধানী ঢাকায় বিকেল গড়াতেই শুরু হয়েছে হঠাৎ মিছিল, স্লোগান, দলীয় পতাকা আর লাল সবুজের ঢেউ। মিরপুর, মুহাম্মদপুর, ধানমন্ডি, চট্টগ্রাম, খুলনা, সব জায়গায় টুকরো টুকরো সমাবেশ। আইন শৃঙ্খলা বাহিনীও প্রস্তুত, তবে গ্রেফতার চলছে ধারাবাহিকভাবে। একাধিক সংগঠনের দাবি, গত ৩ দিনে ৮০০রও বেশি নেতাকর্মী আটক হয়েছেন। পরিবারগুলোর অভিযোগ, অনেককে কোনো মামলা ছাড়াই ধরে নিয়ে যাওয়া হয়েছে। রাজপথের উত্তাপ ক্রমে বাড়ছে এবং ইতিহাস বলছে, এই উত্তাপ যখন সর্বোচ্চ পর্যায়ে ওঠে তখন রাজনৈতিক মানচিত্র বদলে যায়। তৃতীয় অধ্যায়, তত্ত্বাবধায়ক নয়, সম্পৃক্তি চাই। তত্ত্বাবধায়ক সরকার, এই শব্দটাই এখন দেশের আলোচনার কেন্দ্রবিন্দু। এক পক্ষ বলছে, তত্ত্বাবধায়ক ছাড়া নিরপেক্ষতা অসম্ভব। আওয়ামী লীগের পক্ষ বলছে, তত্ত্বাবধায়ক পুরনো পদ্ধতি, আমরা চাই অংশগ্রহণমূলক নির্বাচন। দুই মতের সংঘর্ষে উত্তেজনা আরও বাড়ছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এখনকার সময়টা ৯৬ বা ২০০৭-এর পুনরাবৃত্তি নয়, বরং এক সম্পূর্ণ নতুন পর্যায়, যেখানে সামাজিক মাধ্যম, জনচাপ, আন্তর্জাতিক দৃষ্টি সব একসাথে কাজ করছে। চতুর্থ খবর, শেখ হাসিনার স্পষ্ট বার্তা। শেখ হাসিনা সাম্প্রতিক এক আন্তর্জাতিক সাক্ষাৎকারে সরাসরি বলেছেন, আমার দলের অংশগ্রহণ ছাড়া কোনো নির্বাচন গ্রহণযোগ্য নয়। তার কণ্ঠে ছিল আত্মবিশ্বাস, দৃঢ়তা এবং এক অদ্ভুত শান্ত সুর। বললেন, জনগণের আস্থা ফিরিয়ে আনতে হলে তাদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। এই বক্তব্যে আন্তর্জাতিক মহলেও আলোচনা শুরু হয়েছে। কূটনৈতিক মহল বলছে, শেখ হাসিনার এই অবস্থান বাংলাদেশের রাজনৈতিক ভারসাম্য রক্ষার পাশাপাশি আন্তর্জাতিক সংলাপের ক্ষেত্রেও নতুন চাপ তৈরি করছে। পঞ্চম অধ্যায়, আন্তর্জাতিক চাপ ও সংলাপের দাবি। ঢাকা এখন কূটনৈতিক নজরে। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র সবাই চাইছে আলোচনায় ফেরা। তারা বলছে, অংশগ্রহণ ছাড়া কোনো নির্বাচন বৈধ হবে না। এদিকে বাংলাদেশের পক্ষ থেকে কড়া জবাব, আমাদের অভ্যন্তরীণ বিষয় আমরা নিজেরাই সামলাবো। কিন্তু বাস্তবতা হলো, আন্তর্জাতিক পর্যবেক্ষকরা ইতোমধ্যে সংলাপ প্রক্রিয়া পুনরায় শুরু করার প্রস্তাব পাঠিয়েছে। একটি কূটনৈতিক মন্তব্য করেছেন, বাংলাদেশ এখন ক্রস রোডে, এখানেই সিদ্ধান্তই নির্ধারণ করবে আগামী ৫ বছর কেমন যাবে। ষষ্ঠ অধ্যায়, মাঠের চিত্র। গ্রাম থেকে নগর পর্যন্ত জাগরণ। আওয়ামী লীগের তৃণমূল শক্তি আবারও সক্রিয়। জেলা, উপজেলা, ইউনিয়ন, প্রতিটি স্তরে কর্মীরা মাঠে ফিরছেন। তাদের হাতে পোস্টার, মুখে স্লোগান, আওয়ামী লীগ ছাড়া ভোট নয়। গ্রাম বাংলার বাজারে, চায়ের দোকানে, এমনকি মসজিদের সামনে পর্যন্ত এখন এই কথাই আলোচনায়। সরকারি প্রশাসন যত গ্রেফতার বাড়াচ্ছে, ততই দলের কর্মীরা সংগঠিত হচ্ছে। এক কথায়, চাপ যত বাড়ছে, প্রতিরোধ তত দৃঢ় হচ্ছে। সপ্তম অধ্যায়, আইনি বাস্তবতা ও নির্বাচনী কাঠামো।
আইনজীবীরা বলছেন, যদি আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হয় তাহলে তা সাংবিধানিকভাবে চ্যালেঞ্জের মুখে পড়বে। নির্বাচন কমিশন ইতোমধ্যে বলেছে, সব দলের অংশগ্রহণেই নির্বাচনী কাঙ্ক্ষিত। তবে আইনের ব্যাখ্যা ভিন্ন ভিন্ন। কেউ বলছেন সংবিধান অনুসারে নির্বাচন স্থগিত করা যাবে না, কেউ বলছেন ন্যায় বিচারের স্বার্থে তা প্রয়োজন হতে পারে। সুপ্রিম কোর্টের এক সিনিয়র অ্যাডভোকেট মন্তব্য করেছেন, রাজনীতির মঞ্চে এখন আইনই শেষ অস্ত্র। অষ্টম অধ্যায়, জনজীবন ও অর্থনীতির প্রভাব। রাজনীতির এই লড়াইয়ের সবচেয়ে বড় ভুক্তভোগী সাধারণ মানুষ। বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়েছে, পণ্য পরিবহন ব্যাহত, কৃষকের ধান মজুত হচ্ছে কিন্তু বিক্রি হচ্ছে না, ছোট ব্যবসায়ীরা দিশেহারা। অর্থনীতিবিদরা বলছেন, রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া বিনিয়োগ ও উৎপাদন দুই ব্যাহত হবে। একজন রিকশা চালক বললেন, রাস্তায় পাত্রী নাই, দোকান বন্ধ, আমরা কিভাবে খাবো? এই চিত্রটা রাজনৈতিক উত্তেজনার মানবিক দিককে সামনে আনছে, দেখাচ্ছে সংঘাতের ভার জনগণের কাঁধেই বেশি। নবম অধ্যায়, দুই দিকের সম্ভাব্য পথনকশা। বিশ্লেষকের মতে এখন সামনে আছে দুই পথ। ক, আওয়ামী লীগ অংশগ্রহণ করে, তবে তখন প্রশ্ন থাকবে নির্বাচন কতটা নিরপেক্ষ, কতটা বিশ্বাসযোগ্য। খ, আওয়ামী লীগবাদী নির্বাচন হয়, তখন ভোটের বৈধতা প্রশ্নবিদ্ধ হবে আর আন্দোলন নতুন মাত্রা নেবে। ব্রেকিং নিউজ, বাংলাদেশের রাজনীতিতে ফের এক ভয়াবহ আগ্নেয়গিরির অগ্নুৎপাত। দিনভর যমুনার তীরে যেন উত্তপ্ত লাভার মতো ছড়িয়ে পড়েছে রাজনৈতিক দাহ। অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন ক্ষমতা কমিশনের সুপারিশ বাস্তবায়ন নিয়ে তীব্র মতপার্থক্য, আর তার সঙ্গে ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন, সব মিলিয়ে দেশজুড়ে এখন অনিশ্চয়তার ঘনমেঘ। রাজধানী ঢাকা থেকে ওয়াশিংটন, ব্রাসেলস থেকে কলকাতা, সব জায়গায় এখন একটাই প্রশ্ন, বাংলাদেশে কি আদৌ সময় মতো নির্বাচন হবে? নাটকীয় দিন, ক্ষমতার দাবাবোর্ডে নতুন চাল। দিনভর পর্দার আড়ালে চলেছে তীব্র নাটক, গোপন বৈঠক, বারবার যোগাযোগ। রাজনীতির মাঠে এখন প্রতিটি চাল যেন জীবন মরণের প্রশ্নে পরিণত হয়েছে। সরকারের অভ্যন্তরীণ সূত্রগুলো বলছে, অধ্যাপক ইউনুসের ওপর এখন চাপের পাহাড়। তার অন্তর্বর্তী সরকারকে ঘিরে তিন মিত্র, বিএনপি, জামায়াতে ইসলামী এবং এনসিপি, এই তিন শক্তি এখন সম্পূর্ণ ভিন্ন পথে হাঁটছে। একজন চাইছে নির্বাচন এখনই, অন্যজন চাইছে গণভোট আগে, আর তৃতীয়জন চাইছে সময় বাড়িয়ে দেওয়া হোক। ফলে রাজনীতি এখন এক অনিশ্চয়তার ঘূর্ণাবর্তে। একটি সিদ্ধান্ত যে কোনো দিকে গেলে উল্টে দিতে পারে পুরো ক্ষমতার সমীকরণ। সেনাপ্রধানদের সতর্কবার্তা, সময় শেষ হয়ে আসছে। গতকাল রাতে ঘটে যায় এমন এক ঘটনা যা আজ রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দু। যমুনা রাজ অতিথি ভবনে গিয়ে তিন বাহিনীর প্রধানরা সরাসরি অধ্যাপক ইউনুসকে জানিয়ে দেন, ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন না হলে দেশ ভয়ানক বিপর্যয়ের মুখে পড়বে। একজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা বলেছেন, আমরা ১.৫ বছর ধরে মাঠে আছি, এখন যদি নির্বাচন না হয় তাহলে জনগণের ক্ষোভ আমাদের দিকেই ঘুরে আসবে। সেনাপ্রধান স্পষ্ট ভাষায় বলেন, আমরা চিরকাল রাস্তায় থাকতে পারবো না। নৌবাহিনীর প্রধানের সতর্কবার্তা আরও কঠিন, দ্রুত সিদ্ধান্ত না নিলে দেশের স্থিতিশীলতা ভেঙে পড়বে। এই বৈঠকের পর সরকারে আতঙ্ক, প্রশাসনে অস্থিরতা, আর ক্ষমতার কেন্দ্রস্থলে জমেছে গভীর চাপ। 15 নভেম্বর ডেডলাইন। অধ্যাপক ইউনুসের সামনে তিন রাস্তা। সরকারের অভ্যন্তরীণ সূত্র বলছে, অধ্যাপক ইউনুসকে দেওয়া হয়েছে সময় মাত্র 15ই নভেম্বর পর্যন্ত। তার মধ্যেই তাকে নিতে হবে চূড়ান্ত সিদ্ধান্ত। সংবিধানের মধ্যে থেকে নির্বাচন করবেন, নাকি মিত্রদের দাবিতে সময় বাড়াবেন, নাকি অসাংবিধানিক পথে গিয়ে ঝুঁকি নেবেন? একজন সিনিয়র উপদেষ্টা সরাসরি বলেছেন, 15ই নভেম্বরের মধ্যে যদি সিদ্ধান্ত না হয় আমরা পদত্যাগ করব। এই বক্তব্যই এখন রাজনৈতিক মহলে নতুন আতঙ্ক ছড়িয়েছে। কারণ এমন সংকটকালে সরকারে যদি নেতৃত্ব বিভক্ত হয় তাহলে পুরো রাষ্ট্রযন্ত্র অচল হয়ে পড়বে। বিএনপির গোপন কৌশল, একদিকে আদালত, অন্যদিকে সমঝোতা। বিএনপি এখন